স্থান মানুষ গড়ার ফ্যাক্টরি যে দিতে সারে তাই লেখাপড়া কইরা তারা মানুষ হবে বলে এই ছেলেটা যদি পারে মানুষ হইতে পারে। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন পত্র কোম্পানির শ্যাডো ম্যানেজিং ডিরেক্টর ইব্রাহিম আব্দুল হালিম। আমরা সবাই ফ্রেন্ড, আমরা সবাই দেশের সেবা করব। আমার নাম আলিফ ফাইমান। আমরা অন্য ধর্মের প্রতিবেশী খোঁজ খবর নেব, তাদের বিপদ আপদে সাহায্য করব, কারো ক্ষতি করব না। মাশাআল্লাহ। হাসির মতো মানুষ হব। এই মা সবার মুখ খুলে দিবে, সুপ্রতিতে মা এখানে এসে বলতে পারবে। যদি আমরা মারা আমাদের নিজেদের সন্তানকে একটু টাইম দিতে পারি, তাহলে আমাদের সন্তানরা দেশের একজন সুযোগ্য নাগরিক হয়ে উঠতে পারবে। স্কুল কর্তৃপক্ষ আমাদের সকল বাচ্চাদেরকে এটা সুশিক্ষায় শিক্ষিত করবে। একজন মা একটা জাতি, একজন মা উন্নত জাতি, একজন মা উন্নত দেশ, একজন মা উন্নত সন্তান। আর এই সন্তান তৈরি করতে হলে একজন মাই যথেষ্ট। আমরা যখন বাচ্চাকে স্কুলে পাঠাই, শিক্ষকদের উপর সম্পূর্ণ ভরসা দিয়ে তারপর আমরা বাচ্চাকে স্কুলে পাঠাই, কিন্তু সবার আগে যেটা দায়িত্ব আমাদের, আমরা কিন্তু একটা বাচ্চাকে যতটুকু চিনি শিক্ষকও ঠিক ততটুকু, কিন্তু একটা পরিবার থেকে একটা শিক্ষার্থী কি শেখে এই দায়িত্বটা কিন্তু আমাদের। কারণ আমরা মা, আমরাই কিন্তু বাচ্চাদের সব থেকে কাছের বন্ধু। যে কথাটা বাবাকে বলতে না পারবে সেই কথাটা কিন্তু আমরা মা আমাদের অবশ্যই শেয়ার করতে পারি। প্রত্যেকটা বাচ্চার মধ্যে সুপ্ত কিছু মেধা আছে যেগুলো আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। তোমরা যারা শিশু, তোমরাই শুধু মায়ের থেকে শিখবে আর আমি শিখবো না তা নয়। আমি একটা মেসাল দেই আমার এই মায়ের বক্তব্যে। মনে করো আমি স্কুলে এসেছি সারা বছর, কোনোদিন আমার অ্যাটেন্ডেন্স বন্ধ নাই, রেগুলার লেখাপড়া করেছি। সকালবেলা ভোরে আমার ঘুম ভেঙেছে, আমার মা আমাকে তুলিয়ে দিয়েছেন, আমার বাবা আমার জন্য পরিশ্রম করেছেন, আমিও পরিশ্রম করেছি। কিন্তু মার্কেটে আরেকজন ইব্রাহিম ফার্স্ট হয়ে গেছে, আমি হয়তো সেকেন্ড হয়েছি, বা আমি হয়তো 60 নম্বর 70 নম্বর পেয়েছি। এতে মন খারাপের কিছু নেই। তোমার আর তার মাঝে পার্থক্য কতটুকু জানো? তুমি সারা মাস কষ্ট করেছ, মা সারা মাস কষ্ট করেছেন, সারা বছর কষ্ট করেছেন, ঘুম নষ্ট করেছেন, বাপের বাড়ি বেড়াতে যান নাই, বিয়ে বাড়ি বেড়াতে যান নাই, কিন্তু সন্তান মানুষের লক্ষ্যে। আপনার ছেলে আর যে ছেলে ফার্স্ট হয়েছে 100% মার্ক পেয়েছে, পার্থক্য কতটুকু? মাত্র 2%। সে শুধু মার্ক বেশি পেয়েছে, বাকি 98% কষ্ট আপনি করেছেন। এটা সত্য। যে মা 98% মার্ক করলো, যে মা 98% পরিশ্রম করলো, যে মা 98% তার স্বার্থ ত্যাগ করলো, আনন্দ ত্যাগ করলো, সে মাকে কি আমরা এমনি ভুলে যাব? কখনোই নয়। যে মানুষটির কারণে আজকে আমরা সারা বিক্রমপুর গর্বিত, তিনি হচ্ছেন আলহাজ এম এ হালিম সাহেব। আমার 14 বছর ব্যক্তি। মহামানবরা বলে গেছেন, তুমি যেদিন এসেছিলে ভাবে হাসি ছিল, সবাই কাঁদিছিল তুমি, এমনও জীবন করিও গঠন, কাঁদিবে ভুবন, হাসিবে তুমি। শোনার পরে তার কথা লক্ষ্য করে আজকে উনি বিশাল বড় এক কোম্পানির মালিক হয়েছে। আমরা লেখাপড়া করতে যাব সুখে ঠিকানায়, আমরা লেখাপড়া করতে যাব সুখে ঠিকানায়। লেখাপড়া কইরা ছেলে শিখবে ইঞ্জিনিয়ারিং, আমরা সুখে ঠিকানায় যাব। একটা ছেলে যদি একবার ডাক্তার হয়ে যায়, আমরা সুখে ঠিকানায় যাব। শত শত রুগী দেখতে বলি যে সবাই, আমরা সুখে ঠিকানায় যাব। উল্লেখ ঝাঁকাতুল মৌত বলছে মালিক সাই, আমরা সুখে ঠিকানায় যাব। হালিম সাহেবের গুণের কথা একটু কয়া যায়, আমরা সুখে ঠিকানায় যাব। হালিম সাহেব ফুটাই দিতে শিক্ষার একটা ফুল, আমরা সুখে ঠিকানায় যাব। সেই ফুলের নাম রেখেছে পিসি হাই স্কুল। আমরা সুখে ঠিকানায় যাব। পিসি হাই স্কুলের বাইরে বাংলা মিডিয়াম। আমরা সুখে ঠিকানায় যাব। স্যারদেরকে বলবো, ম্যাডামদেরকে বলবো, শুধু অক্ষর জ্ঞানটা দিয়েন না, সাথে একটু সুশিক্ষা দিয়েন। সুশিক্ষা অবশ্যই দিবেন, যেন
পিসি স্কুলের স্টুডেন্ট দেখলে বুঝতে পারে যে এইটা পিসি স্কুলের স্টুডেন্ট। ঠিক আছে, এইটা একটু আশা করব। আজ আমি আমার সকল সোনামণিদের প্রতি বিশেষভাবে আমরা এরকমভাবে আমরা আজ থেকে এই কথাটি শিখে নেব, আমাদের পকেটের টিস্যু যে কোনো জায়গায় না ফেলি, এই একটা ম্যানার নিয়ে আজকে আমরা ঘর ফিরব। আর এই ম্যানার আমাদেরকে মায়ের প্রতি শ্রদ্ধা দিবে, সংসারের প্রতি শ্রদ্ধা দিবে, দেশের প্রতি শ্রদ্ধা দিবে, মানুষ হওয়ার সুগম পথ খুলে দিবে। উদ্বুল্লিত আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শুধু আমাদের সন্তান নয়, আমাদের দেশের সন্তান নয়, আমাদের জাতির সন্তান নয়, বিশ্বের এক সন্তান। যে সম্পদ সারা বিশ্বের সম্পদ, যে সম্পদ দেশের সম্পদ, তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের মনকে আপ্লুত করেছেন। আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ। তার সাথে তার ছোট ভাই আছেন, এটা আমরা নিজেদেরকে আনন্দিত। এখন আমাদের জাতীয় পতাকা উত্তোলন করব, ইনশাআল্লাহ আমরা সকলে দাঁড়াবো এবং আমাদের সেনার উদ্যোগে আমরা পতাকা উত্তোলন করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে উদ্বোধনী বক্তব্য পেশ করবেন ছাত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী ডক্টর আব্দুল সবুর সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট মেহমান, সম্মানিত স্কুল চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি মোহাম্মদ আব্দুল সবুর। আমাকে সবাই চেনেন, বোধহয় দেখেছেন আগে। আজ উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি, যিনি আমাদের পতাকা উত্তোলন করে আমাদের স্কুলের মোড়ক উন্মোচন করে আমাদেরকে শিক্ষার দ্বারে পৌঁছায় দেবেন। তিনি হলেন এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন, সাবেক রাষ্ট্রদূত, সাবেক এভিয়েশনের তিনবার চেয়ারম্যান এবং বর্তমানে এভিয়েশন ইউনিভার্সিটির চিফ। সেই কাকাকে সেই দেশের সন্তান পেয়ে, দেশের সম্পদ পেয়ে, তার কাকার আরেকটা সুনাম হলো তিনি বসনিয়ার যুদ্ধ নিজের উদ্যোগে বসনিয়াবাসীকে স্বাধীন করে দিয়ে এসেছেন। সেই সন্তান আমাদের মাঝে। তা আমরা প্রতিটি সন্তান, প্রতিটি মা, আমরা এই আশা নেব এরকম সুসন্তান যেন আমাদের সন্তান আমাদের ঘরে তৈরি করতে পারি। তো তাকে আমরা সকলেই আমাদের অন্তরস্থল থেকে করতালিতে তাকে স্বাগত জানাই। আমরা আমাদের স্টুডেন্টদেরকে সেইভাবে গড়ে তুলতে চাই। আমরা মারা বাবারা রাজি তো? আসসালামু আলাইকুম। প্রথমে আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করছি, যার অশেষ দয়া ও অনুগ্রহে আমরা এই সুন্দর ভবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। আজকের এই শুভক্ষণে আমাদের স্কুলের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এটি আমাদের স্কুলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং মাইল ফলক। স্কুলটির অবস্থান সুখের ঠিকানা আবাসিক এলাকার মাঝামাঝি হয়
পুরো শখের ঠিকানা শিক্ষার্থীগণ স্কুলের সাথে যোগাযোগ রাখতে পারবে আশা করছি। আমাদের প্রধান লক্ষ্য একটি সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধ সম্পন্ন এবং দেশপ্রেমিক প্রজন্ম তৈরি করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নতুন ভবন সেই লক্ষ্যে আমাদের আরও এক ধাপ এগিয়ে নেবে। আব্দুল হালিম যে হিউম্যান ডক্টর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী, অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান, অত্র কোম্পানির কর্ণধার আলহাজ এম এ হালিম সাহেব। আলহাজ এম এ হালিম সাহেব, আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই আমাদের স্বনামধন্য ব্যক্তিত্ব, আমাদের দেশের সম্পদ, জাতির সম্পদ, বিশ্বের সম্পদ, তাকে আমি ক্রেস্ট দিয়ে বরণ করে আমি আমার বক্তব্য শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে তৈরি করবো ইনশাআল্লাহ। মাহমুদ হোসেন সাহেবের ছোট ভাই, তিনিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি একটা কোম্পানির চেয়ারম্যান, সিও এর কোম্পানির চেয়ারম্যান। তাকে আমরা ক্রেস্ট দিয়ে বরণ করে আমাদের স্কুলের জন্য উপদেষ্টা হিসাবে গ্রহণ করলাম আমি। আব্দুল হালিম জামাতা অ্যাডভোকেট ফরিদুল হাসান তুষার, অ্যাডভোকেট ফরিদুল হাসান তুষার স্যারকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কোম্পানি প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ এম এ হালিম সাহেব। ইব্রাহিম আব্দুল হালিমকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আলহাজ এম এ হালিম সাহেব। আলহাজ এম এ হালিম সাহেব ক্রেস্ট দিয়ে তার নাতিকে বরণ করে নিচ্ছেন। আসসালামু আলাইকুম। আমরা সবাই ফ্রেন্ড, আমরা সবাই দেশের সেবা করব। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সন্তানরা যখন এরকম সন্তান হবে, সেদিন হবে আমার মা বাবাদের জীবন সফল। ঠিক এইরকম উদ্যম নিয়ে আমরা সন্তান মানুষ করব। সন্তান মানুষ করতে হলে আগে নিজেকে মানুষ হতে হবে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাব, সেজন্য বুঝতে পারে অমুকের মা যাচ্ছে, অমুকের বাবা যাচ্ছে। আর যখন এই জিনিস চলে আসবে, তখন আমার সন্তান মানুষ না হয়েই পারে না। ইনশাআল্লাহ আমার অন্তরের অন্তরস্থল থেকে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, লিগ্যাল অ্যাডভাইজার কোম্পানি, বিশেষ অ্যাডভাইজার কোম্পানি, আমাদের ছাত্র শিক্ষক, গার্ডিয়ান যারা এখানে উপস্থিত আছি, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে জানাই সালাম। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে, আমাদের পরিবেশকে শুধু আমাদের জন্য নয়, আমাদের সন্তানের জন্য নয়, দেশের জন্য যেন কামিয়াবি হয়, সেই দোয়া করে, সেই নিয়ত করে আমরা এই অনুষ্ঠান শুরু করবো ইনশাআল্লাহ। মার্ক হয়তো 2-4টা কম বেশি হতে পারে, কিন্তু মেহনত, পরিবেশ, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মান, এগুলো যেন কখনোই কমে না। প্রধান অতিথির পক্ষ থেকে আমরা বক্তব্য শুনে আমরা আমাদের নেই ফলক উন্মোচন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আমাদের সম্মুখে আমাদের গর্বের ধন, দেশের ধন, বিশ্বের ধন, এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন সাহেবের থেকে আমরা কিছু আমাদের নসিহতপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান মহোদয়, সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, শিক্ষক মণ্ডলীর যারা উপস্থিত আছেন তাদের প্রতি যথাযথ সম্মান রেখে, এবং আজকে এখানে বিশেষ অতিথি আমাদের স্কুলের ছোট ছোট শিশু সন্তানেরা, এবং তাদের সাথে আমি দেখতে পাচ্ছি যে তাদের মা বাবারা এসেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, কারণ এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে ফলক উন্মোচন হতে যাচ্ছে, সেই ফলকের মধ্যে দিয়েই প্রকাশ পাবে যে ভবিষ্যতে স্কুলটি কেমন হবে। এবং আমাকে কিন্তু খুবই আনন্দ দেয় যে আমাদের এই শিশু সন্তানদের সহযোগিতা করার জন্য তাদের সকল মায়েরা মোটামুটি এখানে এসেছেন। এবং আমি মনে করি, বিশ্বাস করি যে আমাদের শিক্ষাটা শুরু হয় আমাদের মা
সান্নিধ্যের মধ্য দিয়ে। স্কুলে নাকি আমরা যতটুকু শিক্ষা পাই ছোটকালে, তার চেয়ে বেশি শিক্ষা প্রদান করে থাকেন আমাদের মারা। স্কুলে পড়াচ্ছেন তাদেরকে আপনারা সকলে চরিত্র গঠনে কিন্তু সবচেয়ে বেশি মনোযোগ দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের চেয়ারম্যানকে, যিনি এত কষ্ট করে এই আয়োজনের প্রচেষ্টা করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধান শিক্ষক মহোদয়কে এবং শিক্ষক মণ্ডলীকে, যারা আমাদের জাতীয় চরিত্র গঠনে উদ্যোগী হয়ে এই মহান কাজে ব্রতী হয়েছে। এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের মায়েদের, যারা শিশুদের শিক্ষার জন্য এত বেশি উদ্গ্রীব এবং তাদের শিশুরা যাতে ভবিষ্যতে কেবলমাত্র বাংলাদেশের ভালো নাগরিক হয়ে না ওঠে এবং সারা বিশ্বে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে তাদের অবদান রাখতে পারে, বাংলাদেশের নাগরিক হিসেবে সেই দিকে সচেষ্ট হবেন এবং যত্নবান হবেন। প্রধান অতিথি, মাননীয় প্রধান শিক্ষক এবং শিক্ষকবৃন্দ এবং আপনারা উপস্থিতি যারা আছেন, আজকে এই মহোদী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত। এবং আমি একটা জিনিসই বলবো যে আজকের যে শিশু, তারা আমাদের আগামী দিনে ভবিষ্যৎ, এবং আমাদের দেশে একটা শিক্ষিত জাতি যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে আমরা যত রকম পরিকল্পনাই করি না কেন আজকের দিনে সেটা ফলপ্রসূ হবে না। সুতরাং এই শিশুরাই আমাদেরকে মানুষ গঠনে, রাষ্ট্রের মানুষ গঠনে দিক নির্দেশনা দিবে সে আশা করি, এবং উত্তরোত্তর এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই কোম্পানির মেয়ে মোনা আব্দুল হালিম। সে শুধু কোম্পানির মেয়ে নয়, বাংলাদেশের মেয়ে। সে এখন বাংলাদেশ সংবিধান সংস্কার বোর্ডের একজন। আশা করি তাকে আমরা এখন ক্রেজ দিয়ে বরণ করবো আমাদের স্টেজে। আমরা সবাই দোয়া করবো এই মনকে এসে যেন দেশে জাতির সেবা করতে পারে। আপনাদের বন্ধু এবং মানুষের সেবা করবে শিশুর মা, ব্যারিস্টার এক ল গবেষক, বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশন, আনিকা নওয়াজ। তাকে আমরা ক্রেজ দিয়ে বরণ করে নিচ্ছি। আরেকটু ক্যামেরায়, সব ক্যামেরার দিকে তাকান। ওকে, सुन भाई तू पीछे सारे तू कैमरा दिखे আস্তে আস্তে আলহামদুলিল্লাহ। آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يهدون. ربنا واجعل لنا من لدنك والدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ইলাহি পরওয়ারদিগার আলম, তাকায় দেখেন মাওলা গো, আপনার বিশেষ সেনাপতি আলেম ওলামাদের সাথে নিয়ে, শিক্ষকদের সাথে নিয়ে, মায়েদেরকে সাথে নিয়ে, শিশু কচি বাচ্চাদেরকে সাথে নিয়ে মাওলা গারণ আমি গুনাহগার, হাত নয় দিন নয় সারা বছর সন্তানের জন্য কষ্ট করে এই স্কুলে ছাত্র নিয়ে আসে, বসে থাকে, তাদেরকে আপনি ওইরকম গুণী মা বানিয়ে দেন, গুণী মায়ের গুণী সন্তান বানিয়ে দেন। ছাত্রদের মেধাকে আপনি খুলে দেন, ছাত্রদের মেধা বিকাশে যত কিছু দরকার হয় মাওলা আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করেন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে ক্রেডিট দিয়ে বহন করে নিচ্ছেন আলহাজ এম এ হালিম সাহেব এবং মাহমুদ সাহেব। নম্বর হলো 492.6, প্রতি বিষয়ে গড় নম্বর হয়েছে 98.41। নাজিব তাজওয়ার 90.6, প্রতি বিষয়ে তার গড় নম্বর হয়েছে 97.81। 97.81 তার প্রতি বিষয়ে গড় নম্বর। দ্বিতীয় 2 সেমিস্টার প্রাপ্ত ফলাফল 488.63। তৃতীয় চতুর্থ স্থান এরপর আসবেন জান্নাতুল ফেরদাউস জাইফা। এখানে বেনা ক্রেস্তার মা পাগল নেওয়ার জন্য দিব আমরা তাকে। এই মানে নেন বুঝেছি বেজামিনা আরশি মিনা। প্রত্যাশা মণ্ডল। এখন আমরা ক্রেশ পাচ্ছে রাইসামানি। থ্যাংক ইউ তো স্যারকে। আবিদ ইসলাম, এই তুমি তো ভালো বক্তৃতা দিয়েছো, থ্যাংক ইউ। সুনাইরা জামান মানহা, আগে নামগুলি দিয়ে আমার কাছে না হলে হবে না। মোহাম্মদ তাজবির, মাশাআল্লাহ, এই হলো দেশের সম্পদ ইনশাআল্লাহ। এবার আমাদের সম্মুখে ক্রেশ নিতে আসবে রাইসা বিনতে নাইমা, মোহাম্মদ আব্দুল কাদের। স্যারকে সালাম দাও। আফা মারুফ, ওয়েলকাম, তোমাকে স্বাগত জানাই। তুমি এইরকম বড় মানুষ হবে কেমন? নার্সারি ক্লাসে প্রথম স্থান অধিকার করেছে অরিত্রিক মন্ডল ধ্রুব। তুমি একজন ভালো মানুষ হবে, দোয়া করি। প্রথম ধরো এটা, ওকে, ছবি তুলেন। সে দ্বিতীয় স্থান অধিকার করেছে ইন্তেশার আয়াত, মাশাআল্লাহ। সাথে সম্মান এইভাবে ধরো, ঠিক আছে। আবের মির্জা, থ্যাংক ইউ। এখন আমি সকল শিক্ষক, গার্ডিয়ান, মায়েদের প্রতি আমি অনুরোধ করব, যেমনিতে সারা বছর কষ্ট করে ছাত্রদেরকে আজকের এই অনুষ্ঠানে আনার মতো সুযোগ করে দিয়েছেন, আগামীতে আশা করি এর চেয়ে সুন্দর সন্তান করার জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। শ্রীন্দ্রবোধ মন্ডল, সরি, মোহাম্মদ ইউসুফ শেখ, আব্দুল্লাহ ব্যাপারী, আমিও কিন্তু ব্যাপারী। আসো আসো আসো, তুমি আব্দুল্লাহ ব্যাপারী, আমি আর তুমি এক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। তালি দিতে ভুলে গেলাম, হাতের কর নাই, শক্তি নাই, নাস্তা না বিরিয়ানি রেডি আছে। কিছু নাই, যা যা। সারা বছর কষ্ট করে আজ এই ক্রেশ পেল, তার নাম শেখ তাজির রহমান। আমাদের স্বনামধন্য প্রধান অতিথি বিতরণ করবেন, তার নাম সুমাইয়া আক্তার সাদিয়া। সন্তানের ক্রেস্ট, সন্তান মানুষ করবেন এই আশা রইল আমার মনে। মোসাম্মদ বিতুমনি একটি ক্রেস্ট বরণ করবে হুসনে আবেদা। কোন ছোট একটা গল্প করি, আমি তখন কুয়েতে, আমাদের বেগম চেয়ারম্যান ম্যাডাম অসুস্থ, তখন ফোন নাই, গ্রামের ফোন নাই, মাইক্রোফোন, টেলিফোন, কোনো কিছু নাই, টেলিফোন ছাড়া। তখন আমি ঢাকাতে, আমার একাত্তর বাসায় ফোন, আমি তাকে জানালাম, আহমেদ, এই হাতটি কিন্তু সাধারণ হাত নয়, বহু যুদ্ধ
বহু সংগ্রাম করা হাত, এই হাত থেকে ক্রেস্ট গ্রহণ করব। এবারে আমাদের সম্মুখ থেকে ক্রেস্ট গ্রহণ করে আরিয়ান হোসেন সাবনা। প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে ইসরাত জাহান আফিয়া। মাশাআল্লাহ। প্রথম শ্রেণীর আমাদের ক্রেস্ট গ্রহণ করছেন মোহাম্মদ হামজা। অধিকার করেছে ফারাবি হোসেন। আমরা স্যারের থেকে ক্রেস্ট গ্রহণ করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ক্রেস্ট পেল আমাদের স্কুল থেকে নাজিবা ফাইজা। প্রথম জীবনে ক্রেস্ট পাওয়া এটা কিন্তু চারটিখানি বিষয় নয়, আমরা কিন্তু ক্রেস্ট বহু বছর পরে পেয়েছি। এটা ওদের জীবনের জন্য মাইল ফলক হয়ে থাকবে। আব্দুল্লাহ মাবরুর নাতি ভালো আছো? মাশাআল্লাহ। আনাস আলী মাকে আমরা ক্রেস্ট দিয়ে বরণ করে নিলাম। ঈশান রয়, রামেশা মেহজাবিন আসবে ক্রেস্ট দিতে। সাহেবা আক্তার কুসুম, আমি ভাগ্য ভালো কোন স্যারের হাতে ক্রেস্ট নিয়ে জানো, এরকম জ্ঞানী গুণী হতে হবে ইনশাআল্লাহ। তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে আলিফ আইমান। সারা বছর যারা ক্লাস করেছে, মায়েরা কষ্ট করেছে, সেই এই ক্রেস্ট শুধু ওই সন্তানের জন্য নয়, আমি মনে করি এই ক্রেস্ট ওই মাগুলোর জন্য, আমি মনে করি এই ক্রেস্ট আমার শিক্ষকগুলোর জন্য। এই ক্রেস্ট শুধু ছেলের জন্য নয়। আশা করি আমরা এই ক্রেস্টের মর্যাদা রেখে ছাত্রদেরকে আমরা আরো শিক্ষিত করার চেষ্টা করব। আমি দেখতে চাই নাফিজ বাশার। চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে রয়া সরকার। ও আমাদের শিক্ষিকার মেয়ে, থ্যাংক ইউ, ভালো থাকো। মৃধা, জানো কোন স্যারের থেকে নিতেছ? দাও, বলো স্যার দোয়া করবেন আপনার জন্য সেবা করতে পারি দেশে, সবাই ভালো হয়ে যাবে। তৃতীয় স্থানে গুড, তুমি পতাকা উত্তোলন করেছো আমাদের নেই ফলকে, তাই না? আমি চেনে ফেলেছি। স্যারকে বলো স্যার আপনার নামটা তো আমি খুলে দিলাম, বলো। আলহামদুলিল্লাহ, গুড, থ্যাংক ইউ। ইশতিয়াক আহমেদ মাহিব, যে ছেলে দাঁড়িয়ে আছে আমাদের সেনাপতির সামনে, এই ছেলে শুধু খাসি হয় নাই, আমাদের স্কুল থেকে 2 জন বৃত্তি পেয়েছে, তার একজন সে। সকলে দোয়া করবেন। থ্যাংক ইউ। নুসরাত জাহান নূর, সেও বৃত্তিপ্রাপ্ত আমাদের স্কুল থেকে। সবাই ডাবল হাততালি। জান্নাতের ফেরদৌসী ইউসা, অর্ণব সরকার, সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের তালিকা ঘোষণা করছে। ক্লাস 3 থেকে 5ম শ্রেণী পর্যন্ত নুসরাত জাহান স্টুডেন্ট অফ দ্য ইয়ার, স্কুল থেকে তাকে সম্মানিত করা হলো স্টুডেন্ট অফ দ্য ইয়ার। আমরা যাকে এখন ক্রেডিট দিচ্ছি, এই বছরের সর্বসেরা, সর্বকারণে, সর্বগুণী, সর্বোচ্চ মার্ক পাওয়া মাকে তার সম্মান করছি, বাবাকে সম্মান করছি, ওই পরিবারকে সম্মান করছি যারা তাকে প্রথম হওয়ার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ। জুনায়েদ শেখ বাংলায় 99.75% মার্ক পেয়েছে, আমাদের স্কুল থেকে অধ্যয়ন করেছেন, সেই ছাত্রকে আমরা সম্মানিত করছি। জুনায়েদ শেখ 75% মার্ক পেয়ে অর্ণব সরকার আমাদের স্কুলে উত্তীর্ণ করেছে, তাকে আমাদের পক্ষ থেকে ক্রেডিট দেওয়া হচ্ছে। অর্ণব 100 গণিতে নাম তার কি বলবো, আলিফ আইমান। মাশাআল্লাহ, এই তো বাঘের বাচ্চা না, বাঘিনীর বাচ্চা। বিজ্ঞানে যে সর্বোচ্চ মার্ক পেয়েছে আমাদের স্কুল 88.5, রয়া সরকার আসবে বীরের বেশি। রয়া সরকার, হ্যাঁ, গুড।
25% মার্ক পেয়ে ইশতিয়াক আহমেদ মাহি। শুধু তাই নয়, সে কিন্তু বৃত্তি পেয়েছে, সে ক্লাসে ফার্স্ট হয়েছে, আবার সে বাংলাদেশে বিশ্ব পরিচয়ে সে প্রথম স্থান করেছে। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। যে যে ধর্ম করি, ধর্মের সঠিক রূপ জেনে ধর্ম করব, কর্ম আমার ভালো হবে। ধর্ম না থাকলে কর্মের কোনো মূল্য নাই। তাই সেই ধর্ম বিষয়ে 89.75% মার্ক পেয়েছে তাপসিয়া ওসমান। ভালো মার্ক করেছে, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খায়ের। মা এবং বাবা, ফ্যামিলি সকলকে আসসালামু আলাইকুম। এই নতুন বরণের মধ্যে আমরা যারা আমাদের এই পুরনো ছাত্রদের সাথে নতুন ক্লাসে জয়েন করলো, স্কুলে জয়েন করলো, তাদেরকে আমরা নতুন বরণ করে আমরা গ্রহণ করে রাখলাম। তার নাম প্রথম হলো মৌ ইসলাম। ওকে, আইমান হোসেন আয়ান, প্লে। মাশাআল্লাহ। আইমান সাবিলা নূর, জি। মেহেরিমা আক্তার, নতুন। মায়েরা অক্লান্ত পরিশ্রম করে সকালবেলার ঘুম ভেঙে নাস্তা না খেয়ে তাদেরকে সাথে নিয়ে স্কুলে এসছেন, স্কুলে বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, উপদেশ দিয়েছেন। তাদের মাঝে আমরা বেস্ট মাদার হিসাবে আমরা একজনকে সার্টিফিকেট দেব ক্রেস্টের মাধ্যমে, সে হলো ফাহমিদা আক্তার। আল্লাহ আপনাকে আরো সন্তান মানুষ করার তৌফিক দান করুন। আমি এমন একজন মা আছেন যিনি সর্বদা আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সে মা হলো এই রাজিয়া সুলতানা। প্লে গ্রুপ আদম ভাইয়াদের মা। আমাদের মসজিদ, স্কুল এমনকি আমাদের অফিস পর্যন্ত যিনি অ্যাডভাইস করেন তিনি হলেন আমারই বিশেষ সাথী, বিশেষ সঙ্গী মাওলানা মোহাম্মদ হাসান মাহমুদ। তাকে আমরা ক্রেডিট দিয়ে কোম্পানির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, গার্জিয়ানের পক্ষ থেকে আপনাকে ক্রেস্ট প্রদান করছি ইনশাআল্লাহ। মা আমাদেরকে উপস্থিতি দিয়ে খুশি করেছেন, তার নাম রুনা বেগম। আরহাম শেখের মা উপস্থিতি রেগুলার স্কুল আসছেন, আমি আশা করি পরবর্তীতে আসবেন এবং যতদিন সন্তান এখানে লেখাপড়া করে আসবেন, সন্তান অন্যত্র যেন আপনাকে পাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেয়ারিং গার্ডিয়ান, যে নাকি আমাদের স্কুলের প্রতি, তার সন্তানদের প্রতি খুব বেশি টেক কেয়ার করেছেন, তিনি হলেন লাবণী আক্তার, জাইফার মা। কেয়ারিং গার্ডিয়ান ছিলেন, সর্বোচ্চ সম্মান যাকে আমরা করি স্কুলের পক্ষ থেকে, মোহাম্মদ নুরুন নাহার, ইসমাতের মা। শিক্ষকদের গার্ডিয়ান দেন, তিনি হলেন সিনিয়র কেয়ারিং গার্ডিয়ান মৌসুমী আক্তার, জুবায়েরের মা। স্কুলের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথির মাধ্যমে তানি আক্তার, তানহার মাকে আমরা আমাদের স্টেজে দেখতে চাই হাসি খুশি ভাবে। মনোনীত সহকারী প্রধান শিক্ষক ইকরা রহমান লোপাকে। এবার আমরা স্কুলে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন স্কুলের পক্ষ থেকে বেস্ট টিচার অফ দ্য স্কুল জামিল আহমেদ সাহেবকে দেখতে চাই। টিচার অফ জুনিয়র সেকশন কুরানি দাস। বেস্ট টিচার অফ দ্য সায়েন্স মিবির রহমান। অফ কম্পিউটার মিঠুন রায়। এবার আমরা যাকে ডাকবো বেস্ট টিচার অফ ম্যাথমেটিক্স রব্বি আহমেদ। আমরা শুধু ইংলিশ, অঙ্ক আর সায়েন্সে ভালো থাকবো না, বাংলায় যে বেস্ট টিচার তাকে কি আমি সম্মান করবো না? হাজারা খাতুন সানিয়া। বেস্ট টিচার অফ বাংলা ইন জুনিয়র সেকশন সুশান্ত কুমার রায়। বেস্ট টিচার অফ হিন্দু ধর্ম তৃপ্তি বিশ্বাস। বেস্ট টিচার অফ ইসলাম সে কিন্তু ইমামও বটে, মাশাআল্লাহ। বেস্ট টিচার অফ আর্ট জুনু আক্তার। আমার মনে কি চাই আঁকতে হবে তোমায়। বেস্ট টিচার অফ স্পোর্টস সাইদুজ্জামান নাহার। এই মুটু স্যার আমাদের আলহামদুলিল্লাহ। এবং ছাত্র শিক্ষকের পক্ষ থেকে রুনা আক্তারকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি। যদিও সে মা, আমারও মা, আর ওই মা হিসাবে গার্ডিয়ানদের মধ্যে সিনিয়র গার্ডিয়ান লাকি আক্তারকে আমরা সিনিয়র টিচার হিসাবে আমরা গ্রহণ করে নিলাম।
যদিও কষ্ট হয়েছে, ঘাম আপনাদের কি সরছে, আমার একটু বেশি। ভালো মন্দ, ছোট বড়, দোষ ত্রুটি, গুণ বেগুন সব নেই। বেগুনের দাম আমাদের দেশে অনেক বেশি, গুণের দাম কম। কাজেই গুণ বেগুন সবারই মূল্যায়ন করে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।